প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি যশোরের কেশবপুরের একটি চানাচুর ফ্যাক্টরিতে, নাম ফুলকলি চানাচুর ফ্যাক্টরি। তো আমরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি এবং আপনাদেরকেও দেখাবো, এবং দাদাকে সাথে নিয়ে আপনার পুরো চানাচুর তৈরির প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো। দাদা আমাকে সহযোগিতা করবেন। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। দাদা আজকে আমাদের এই দর্শকদেরকে একটু দেখাবেন যে কিভাবে চানাচুরটা তৈরি হয়? হ্যাঁ, অবশ্যই দেখাবো। চলুন একটু দেখি। আমরা প্রথমে বুটির ডাউলের বেসন দিই। বুটির ডাউলের বেসন এই মেশিনের ভিতরে দেওয়া হয়। এটার পরে এটা আছে মিক্সার মেশিন। মিক্সার মেশিনে দেওয়ার পরে এর ভিতরে শুধুমাত্র পানি, লবণ এবং হলুদের গুঁড়া এগুলো দিয়ে আমরা আমাদের ডোটা তৈরি করি। এটা সম্পূর্ণ মেশিনেই করি, আমরা হাত দিয়ে করি না। হাত দিয়ে শুধু তুলে এর ভিতরে এটা দিয়ে তারপরে আপনার মেশিনে ওটাকে প্রেস মেশিনে দিয়ে ওটাকে আমরা চানাচুরের তেলের ভিতরে, গরম তেলের ভিতরে ছাড়তে হয়। আগে তো মানে হাত দিয়ে বানাতে, এখন আর হাত দিয়ে বানানো লাগে না। কতদিন ধরে আপনি চানাচুর বিক্রি বানান? 8-9 বছর ধরে এই কোয়ালিটির চানাচুর তৈরি করে থাকেন। তো এগুলো আপনারা বিক্রি করেন কি স্থানীয় বাজারে না পাইকারি? এখন এই ভাজবো বাদাম। এখন এই বাদামটা আমি তেলের ভিতরে দেবো। হ্যাঁ, এখানে বাদাম ভাজি করে আমরা চানাচুরের সাথে মিক্স করব। বাদাম এটা আপনারা, আমার বিভিন্ন রকম চানাচুর আছে, বিভিন্ন রকম। কোনোটা 18 কেজি দেওয়া হয়, কোনোটা 15 কেজি দেওয়া হয়, কোনোটা 3-4 কেজিও দেওয়া হয়। আমাদের বাদাম ভাজা শেষ। এখন এই বাদামটা তেলের থেকে উঠাইয়ে আমরা ডালাতে রাখবো। ভাজার পরে আমরা চিড়ে ভাজবো। চিড়ে ভাজার পরে আমরা এটা, হ্যাঁ, এটা চিড়ের পরে আমরা একসাথে মিক্সিং করবো, সেটাও আপনাদের দেখানো হবে। প্রতিদিন আমরা 100 কেজি, 120 কেজি, 30 কেজি এরকম তৈরি করা হয়। হ্যাঁ, সবই বাজারে বিক্রি হয়ে যায় এবং ঈদের গুণে একটু বেশি লাগে। সামনে ঈদ আসছে, সমস্যার সম্মুখীন হয় না, কারণ আমরা নিজেরাই করি। তো সমস্যা তো সমস্ত কাজেই আছে। তারপরেও এখন তো আপনার বাজার মূল্য অনেক বেশি, তেলের দাম বেশি, ডাউলের দাম বেশি, বাদামের দাম বেশি। যে কারণে আমাদের কষ্টটা বেশি আসে, লাভের সংখ্যা একটু পরিমাণ কমে গেছে। তারপরেও মোটামুটি বেশ আমরা ভালো আছি। এরপরে আমি চিড়ে ভাজবো। এখন তেলে দিয়ে মাত্রই হয়ে যাবে। এটা আমরা উপাদান আছে আমাদের বুটির ডাউলের বেসন দিয়ে তৈরি চিপস, বাদাম, চিড়া এবং বিভিন্ন প্রকারের মশলা আছে, বিট লবণ আছে। সময় লাগে না, এটা হিট তেলে দিলেই সাথে সাথে ভাজা হয়ে যায়। আর এখানে মূলত 2 জন কাজ করে, তা সব আমরা নিজেদেরই লোক। পারিবারিক? হ্যাঁ, পারিবারিক, আমরা বাইরের কেউ নেই। প্রথমে আমরা দিলাম বিট লবণ। বিট লবণ দেওয়ার পরে দিচ্ছি গুঁড়ামরিচ। গুঁড়ামরিচের পরে আমাদের কিছু সিক্রেট মশলা, এটা টেস্টি সল্ট।